গভীর অরণ্যের মাঝে এক গুহায় বাস করত দুটি শক্তিশালী নাগিন। একটির নাম ছিল সুরশিখা, অন্যটির নাম কালিন্দী। তারা দুজনেই চন্দ্রনাথ পর্বতের রক্ষক ছিল এবং এক মহামূল্যবান নাগমণি পাহারা দিত। এই মণির শক্তি ছিল অপরিসীম। যে এটি অধিকার করবে সে অমরত্ব ও অসীম শক্তি লাভ করবে। কালিন্দী ছিল খারাপ মনের, তার মন ছিল কুটিলতায় পরিপূর্ণ। সে মনে মনে ভাবল যে সুরশিখা একা একাই নাগমণির সব শক্তি গ্রহণ করতে চায়। এতে তার অন্তরে ঈর্ষার আগুন জ্বলে ওঠে। সে সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে নাগমণি দখল করবে। সুরশিখা ছিল খুব ভালো মনের মানুষ। সে সব সময় চাইত নাগমণির সুরক্ষার কথা। তুমি নাগমণি পেতে চাও, তা কখনো হবে না। যদি তুমি নাগমণি পেতে চাও তাহলে আমার সাথে যুদ্ধ করো। তুমি ভুল বুঝছো, আমি নাগমণি চাই না, শুধু ওটাকে রক্ষা করতে চাই। কালিন্দী কোনো কথা শুনল না। তারা যুদ্ধ শুরু করল। এক রাতে চাঁদের আলোয় গুহার মধ্যে শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। তাদের বিশাল ফনা আকাশ ছুঁতে থাকে। ফোঁস ফোঁস শব্দে বন কেঁপে ওঠে। তারা একে অপরকে বিষাক্ত ছোবল দিতে থাকে, কিন্তু কেউ কাউকে হারাতে পারছিল না। যুদ্ধ চলাকালীন হঠাৎ নাগমণি থেকে এক রহস্যময় আলো বিচ্ছুরিত হয়। মণির অতিমানবীয় শক্তি জেগে ওঠে এবং এক গম্ভীর কণ্ঠে অভিশাপ দেয়, তোমরা যারা লোভ ও ঈর্ষার বশবর্তী হয়ে আমাকে পাওয়ার জন্য লড়াই করছো, তোমাদের আমি শাস্তি দিচ্ছি। তোমরা চিরদিনের জন্য পাথরে পরিণত হবে এবং কেউ কখনো তোমাদের মুক্ত করতে পারবে না। সেই মুহূর্তেই দুই নাগিন পাথরের মূর্তিতে পরিণত হয়। নাগমণি আবার গুহার গভীরে হারিয়ে যায়, আর কেউ কখনো তা খুঁজে পায়নি।